গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে দেখো বুধবার সকাল 8:30 মতন বাজে। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ এই ব্লগটা এখান থেকেই শুরু করলাম। মাম্মাম ওই যে আমাকে ডাকছে কেমন। বাবাই কি বলছো বাবু? কি 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 বলো? কি এই কে ডাকছে বিহানকে? কে ডাকছে গো বিহানকে? বাবু গুড মর্নিং। আয় রে, ডাকছে, বলছে আয়। ও পিসুমনিকে ডাকো। কোথায় তুই বিহান? কেমন শুয়ে আছি হাগিস টাগিস পরে। দেখো চলে এসেছি এখানে আমি ব্রেকফাস্ট বানাতে। ওখানে দেখলি বিহান উঠে পড়েছে আর পিসুমনি ওকে ডাকছিল। তো পিসুমনি এসে বিহানকে একটু নিয়ে গেল, ওকে ফ্রেশ করে দিলাম। ফ্রেশ করে ওকে নিয়ে চলে গেল আর আমি ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। ওকে জল টল খাইয়ে দিয়েছিলাম, কিন্তু ও যখনই ঘুম থেকে ওঠে তার আগে একটু ব্রেস্ট ফিট করে, ওই জন্য সঙ্গে সঙ্গে কিছু খাবার দিই না, জল টল খাই কিছুক্ষণ রেখে তারপরে খাবারটা দিই। তো ওই জন্য আমাদের ব্রেকফাস্টটা এখানে করে নিয়েছিলাম, কারণ বাপি চলে আসবে। আর এখানে আজকে আমি বানাচ্ছিলাম ডিম টোস্ট। আমরা অ্যাকচুয়ালি বাপি মা আর আমি খাবো। এবার তোমরা ভাবতেই পার বাকিরা খাবে না কেন। ওরা দু ভাই হচ্ছে মিস্টার পাল আর ভাই হচ্ছে অফিস চলে গেছে, ওদের সকালে খাবার খেয়ে নিয়ে চলেও গেছে। এখানে বাপি আর মা আর আমি খাবো। আর জেঠুর কথা যদি বলো, জেঠু হচ্ছে সকালে ব্রেকফাস্টটা করে না, শুধু চা খেয়ে যে চলে যায় কার দোকানে। তো জেঠু আর সেই একেবারে দুপুরবেলা আসে। তো ওই জন্য আমরা তিনজনের জন্য এখানে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। ডিম টোস্ট না, অনেক দিন খাওয়া হয় না ডিম টোস্ট, সেদিন একটু বানাচ্ছিলাম। এখানে আগে থেকে আমি কেটে রেখে দিয়েছিলাম একটুখানি টমেটো, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। দেখো ডিমের মধ্যে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছিলাম। দিয়ে সামান্য নুন দিয়ে একটু গোলমরিচ দিলে হয়তো হতো, বাট তখন আর মনে ছিল না। এটা পরে যখন ভিডিওটা আমি এডিট করছিলাম তখন দেখলাম আমি গোলমরিচ দিইনি একটু। যাই হোক, তো এইসব হচ্ছিলো আর এখানে ডিম টোস্টটা আমি রেডি করে নিচ্ছিলাম। আর যখন মিস্টার পাল বাড়িতে থাকো তখন আমি বানাতে চাইলেও বানাতে পারি না, কেন জানো? কারণ ও হচ্ছে ডিম টোস্ট খায় না, কারণ কোনো অমলেট মানে ডিমকে অমলেট করে যদি কিছু বানায় সেটাও একদমই খায় না। ডিম সিদ্ধ করে কোনো রেসিপি করলে সেটাও খায়, তো ওই জন্য খায় না। আর একজন খাবে না, বাকিরা খাবো, এটা কেমন দেখতে লাগে না? ওই জন্য এইভাবে আমাদের খাওয়া হয় না। ওই জন্য যখন ওরা অফিস টফিস চলে যায় তখন হয়তো কখনো বাপি মা আমরা মানে শখ হলে তখন হয়তো একটু খাই এগুলো বানিয়ে, নাহলে ততটা খাওয়া হয় না। কখনো যদি ডিমের জন্য রোল বানালেও তো আমাদের এরকমটাই হয়, যদি রোল বানাবো কিন্তু ও খাবে না, ওই জন্য আলাদা করে ওর জন্য আমাকে চিকেন দিয়ে রোল বানিয়ে দিই, চিকেন রোল, আর আমাদের ডিম দিয়ে রোল বানায়। তো এই হয়ে যায় আমাদের ব্যাপার, ওই জন্যই আমাদের ওই তিনজনের জন্য এখানে ডিম টোস্টটা বানাচ্ছিলাম। আর এখন তো বিহান হয়ে যাওয়ার পর সবসময় ব্রেকফাস্ট আমি বানিয়ে উঠতে পারি না। তোমাদের বলেছিলাম না, যখন ওরা অফিস যায় তখনই বেশি করে বানিয়ে নেওয়া হয়। আর কারণ ভীষণ চাপ থাকে যে ও যদি উঠে পড়ে মানে তো কাজের শেষ থাকে না। এবার ওর পিছনে আমার একটা রীতিমতো লোক লাগে। চলো যাই হোক, দেখো এখানে আমার ডিম টোস্ট রেডি হয়ে গেছে। শশা কুচি নিয়ে নিয়েছি সাইডটা, তিনটে ডিম টোস্ট। এই গেট দিবি না, এই জানালা বন্ধ। কি জ্বালা দেখো। এটা হলো বিকালবেলার ভিডিও, দেখলে তোমরা। ও যেন সবসময় জানালার ভিতরে ঢুকে যাবে আর জানালাটা দিয়ে দেবে, এখন এই ব্যাপারটার মধ্যে হয়েছে। আর তারপরে ও বিকাল হয়ে গেল মানে ওকে বাড়িতে রাখা যাবে না, ওকে বের করতে নিয়ে যেতে হবে। তো দাদাই সেখানে তখন চা খেতে এসেছিলো, আর সেই সময় এসেছিলো হনুমান। আমাদের এখানে যেন হনুমান কি বলবো, যায় না বলতে বলে, মানে আসে না, বলে যায় না, এখানেই থাকে আমাদের এখানে। চলো দেখুন বিকালবেলা হনুমান দেখে তো আমার ছেলেকে রাখা যায় না, কারণ ও যদি একবার হনুমান দেখেছে তাহলে ও এত এক্সাইটেড হয়ে যায়, এত খুশি হয়ে যায় যে কি বলবো। মানে ও যদি হনুমানকে দেখে না, ও সব কাজ হয়ে যায় ইজিলি, খাওয়ানো বলো, জল খাওয়ানো, ফ্রেশ হওয়া, জামাকাপড় পরা সব করে ফেলে। তো দেখো এই জন্য এখানে দাদার কোলে বসেছে, ও হনুমান দেখছিল। দাদা আসছে, দাদা এসছে। দরজা ঠেলে দাও, হ্যাঁ দরজা ঠেলে দাও। নাচে যাও কি দাও, ডেকে নিয়ে আসো, ডেকে নিয়ে যাও। হাত ধরে ডেকে নিয়ে আসো। নাচে
বাপি কথা নিচ্ছি দাদাই শোনা দাদাই শোনাচ্ছ বাবালে পরে এখানে ওকে দেখো বিহানকে ও যেন যুদ্ধ রাখ থেকে সব যুদ্ধ করে এখান থেকে বার করছে যদি ওকে আমি বকি তখনই মুখটা লিখিয়ে নেবে দেখো খালি রকমটা এখানে ওর দেখি না মুখটা একবার হাসবি না আমি হাসলেও তুই হাসবি না আমি হাসলেও তুমি হাসবে না দেখি মুখটা আবার বাবু এই জুতোতে হাত দেবে না কিন্তু এদিকে আসো এদিকে আসো আসো বলছি আসো এদিকে আসো আসো কেন কি হলো কি হবে ও শিঙ্গিতে কি হবে পচি হবে মানে হিসি হবে দেখি এই দেখি মুখটা দেখি মুখটা তারপরে সেদিন রাত্রে হঠাৎ দিকে কাকা ওর জন্য একটা গিফট এনেছে এই যে দেখতে পাচ্ছ ওর জন্য কি গিফট এনেছে তো চলো এই দেখো না কাকার সঙ্গে আবার চলছে এবার আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা